রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে ছাত্র নেতাদেরকে সমঝোতার চাপ, চাঞ্চল্যকর পোস্ট হাসনাতের। দলটিকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে রাজুতে জমায়েত। হতেই হবে শেখ হাসিনার গণহত্যার বিচার, দাবি বিএনপির। ৩৬ জুলাই ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার, বলছে জামায়াত। বৈশাখে নতুন চাল না আসা পর্যন্ত চালের দাম কমার আশা নেই, সবজি, সেমাই, চিনিতে স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমন অভিযোগ তার। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। দেশের রাজনীতির মাঠ থেকেও হারিয়ে যায় আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নেতাদের বিচারের দাবিতে সোচ্চার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ একাধিক সংগঠন। এই অবস্থায় অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে ফেসবুকে জানান, আওয়ামী লীগকে পুনর্বাসনে সমঝোতা করতে চাপ দেয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের। এর বিনিময়ে দেয়া হয়েছে আসন সমঝোতার প্রস্তাব। পোস্টে এরই মধ্যে ৫ লক্ষাধিক রিঅ্যাকশন দিয়েছেন নেটিজেনরা। চলছে কমেন্ট শেয়ারের ঝড়। পোস্টে হাসনাত লিখেছেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। গত ১১ মার্চ একটি জায়গা থেকে তিনি সহ আরও দুজনের কাছে এ প্রস্তাব দেয়া হয় বলে দাবি করেন হাসনাত। এ সময় তাকে জানানো হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকেই শেখ হাসিনার অপরাধ স্বীকার করবেন। একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি বলেও জানানো হয় হাসনাতকে। চরম বিপদে পড়ার শঙ্কা জানিয়ে এমন প্রস্তাবের জবাবে হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে। পুনর্বাসন নয়, বরং আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাত ২টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যার বিচার শেষে জনগণ ক্ষমা করলেই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে। অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হলেও বিচার নিয়ে কথা হচ্ছে না। সকালে রাজধানী দক্ষিণখানে মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান রিজভী। এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বললেও গত ৬ মাসে দৃশ্যমান কোনো সংস্কার দেখা যায়নি। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, ওপেন করার কোনোই অবকাশ নেই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া বার্তায় জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গেছে, নতুন করে ওপেন করার সুযোগ নেই। দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদরা দেশের ভেতরে বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, জনগণ অগ্রাধিকারের ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়, এর বাহিরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। কমছেই না চালের দাম। বৈশাখে নতুন চাল বাজারে না আসার আগে কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। মিনিকেট কেজিতে ৩ থেকে ৪ টাকায় এবং বস্তায় ২ থেকে ৩০০ টাকা বেড়েছে।
যার প্রভাব পড়েছে অন্যান্য জাতের চালের দামেও। বেড়েছে মাছের দামও। সরবরাহ কমার অজুহাতে কেজিতে 20 থেকে 25 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 210 টাকা কেজি এবং সোনালী মুরগির বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। তবে দাম কমে 120 টাকা ডজনে পাওয়া যাচ্ছে ডিম। চাহিদা বেড়েছে বিভিন্ন আইটেমের সেমাইয়ের। মশলার বাজারও সরগরম। সরবরাহ ঠিক থাকায় সবজির দামও নাগালের মধ্যে। দাম ও মানে জৌলুস হারাচ্ছে চকবাজারের ইফতারির বাজার। বড় বাপের পোলায় খায় শিক্ষিত খাসির রোস্টের নামে ইফতারি পণ্য বিক্রি জনমনে হাসির খোরাক তৈরি করেছে। তবে আকর্ষণ রয়েছে বাহারি রকমের গরু, মুরগির শাহী কাবাব, কেজি ওজনের শাহী জিলাপি ও হালিমের প্রতি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এই যে যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত খাসি। বাহারি আর ঐতিহ্যের ইফতার মানে চকবাজার। পুরান ঢাকা তো বটেই, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে ভিড় করেন চকবাজারের শাহী মসজিদের সার্কুলার রোডে। খাইলে রাজা না খাইলে প্রজা। 15 রোজা পার হতে চলল, অথচ চকবাজারে নেই সেই চিরচেনা ভিড়। যারা ইফতার কিনতে এসেছেন বেশিরভাগই আশপাশে। সবসময় শুনছি চকবাজারে নাকি ভালো ইফতার পাওয়া যায়, ইফতারের জন্য ফেমাস, এই জন্য আসলাম। হালিমের বাজারে আমার মনে হয় এর চেয়ে টেস্টি হালিম আর খাওয়া যায়নি। আর খুব ভালো লাগছে হালিম, প্রায় নেই। আমি ওই কোয়েল পাখির এই চিকেনটা চাচ্ছিলাম আর ওই চিকেনটার জন্য আনছি। বিক্রেতাদের দাবি কম দামেই ইফতারের নানা পণ্য বিক্রি করছেন তারা। বিশেষ করে সুতি কাবাব, খাসির লেগ রোস্ট, কোয়েল রোস্ট, আস্ত মুরগির রোস্ট সহ বাহারি ইফতার পণ্য বিক্রি হচ্ছে। শিক্ষিত খাসির রোস্ট বিক্রি হচ্ছে 800 টাকায়, আর দিনে বিক্রি হচ্ছে অন্তত 100-এরও বেশি। এই যে যাদের মুখে হাসি তারাই খাবেন শিক্ষিত খাসি। এই যে যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটাই চকবাজারের সেরা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা 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 লে যান 800 টাকা পার পিস। এটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, ঠিক আছে, এই জন্য এটার নাম শিক্ষিত খাসি। আমরা আসছিলাম আসলে শিক্ষিত খাসি দেখতে, যে আসলে শিক্ষিত খাসিটা দেখতে কিরকম। মানে ওনার শিক্ষিত খাসি, মানে শিক্ষিত খাসি আর কি বলে, আমরা সবসময় ওখান থেকে খাই। আমরা হলো বাবুর্চি, আমাদের বাবার নাম হলো কালা বাবুর্চি। আমরা এখানে সুতি কাবাব বানাই, এখানে স্পেশাল রুটি আছে, আমাদের কিমা রুটি আছে, চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন হারাইলি কাবাব আছে, চিকেন রেশমি কাবাব আছে, সব ধরনের কাবাব ইনশাআল্লাহ আমাদের কাছে আছে। ইফতারের স্বস্তি মৌসুমি ফল, নানা ধরনের জুস নিয়েও বসেছেন ব্যবসায়ীরা। ফাস্টফুডের দোকানিরাও তাদের পসরা সাজিয়েছেন চকবাজারের ইফতার বাজারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পথ পেরিয়ে পরিবারের সাথে ইফতার করতে অনেকেই ছোটেন নিজ গন্তব্যে। তবে পথই যাদের ঘর, তাদের ছুটে চলার নেই তারা। কেউ কিছু দিলে সেটি দিয়ে সারতে হয় ইফতার। তা না হলে নিজের সামর্থ্য অনুযায়ী ছোলা, মুড়ি কিংবা ভাত দিয়েই ইফতার করেন অনেকে। পথে থাকা অসহায় মানুষের ইফতারের খবর জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 3 সন্তানের জননী আমেনা খাতুন বাসা ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দেন। এখন রাস্তার ফুটপাতই তার ঘর। মাথা গোজার ঠাঁই না থাকলেও সন্তানদের নিয়ে থাকেন বেশ দুশ্চিন্তায়। সারা বছরই যার রোজা, তার নতুন করে ইফতার নিয়ে নেই ব্যস্ততা, কারণ তার বিশ্বাস কেউ না কেউ দিয়ে যাবে ইফতার। মানে জেনে থাকতাম এন থেকে বাইর করে দিছে রুমের থেকে, এই কারণে এই রাস্তায় এসেছি। যদি পাই ভাগ্যতা তাহলে ইফতার করি, নাইলে পারি না, পানি দিয়েই করি, কি করবো। তার মতো আরেক অভাগা ইসহাকুল মিয়া। লিভার জটিলতায় স্ত্রী মারা যাওয়ার পর 2 সন্তান নিয়ে ভেসে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। ইফতারিতে কিছু না কিছু পেলেও সাহারিতে তেমন কিছু জোটে না। সন্তানদের নিয়ে তাই পথ চেয়ে থাকতে হয় তার মতো ফুটপাতে থাকা অসংখ্য মানুষকে। কষ্ট তো এটি, মানে বাচ্চা কাচ্চারা খাইতে একটু কষ্ট করে, এরপর আমরা আমি রোজা রাখলাম, সেই টাইমে খাওয়ানোর কারণে রোজাটা রাখতে পারি না। তাকেও মসজিদের তো ইফতারি দেয়, এন তেন আমরা খাই আর কি। রুম ভাড়া লাগে বারোওয়ালা মনে করেন বাইর করে দিছে ভাই। বউ বাচ্চা পোলা বানলে রাস্তায় নামছি, কি করা। খুব সংকট অবস্থা ভাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে খুব কষ্ট হয়ে যায়। বাসায় তাহলে ভাত খাই, আর না হয় মুড়ি টুড়ি নিয়ে বানাই, বেগুনি আলু সব কিনে নিতে হয়, নিয়ে বানায় খাই। পড়ার জিনিস তো ক্ষয় হয় না, তাও ইত্যাদি কিনাই লাগে, তা ওখানে দেয়, মসজিদ ঘরে দেয়, ওই মসজিদ ঘরে দেয়। ইফতারি করে এখানে কি ওখানে, মানে রাস্তাঘাটে আর কি। বাসা বাড়ি নাই তো, রাস্তায় ঘুমাই, রাস্তায় থাকি। সেরই তো প্রশ্ন না। ইফতারের সময় যে আমাদের ভালো কাজের হোটেল নামে একটা আছে, উনি সবাই প্রত্যেক দিন এসে ইফতারি দিয়ে যায়। ইফতারি যে দেয়
অনেক মানুষ দিয়ে যায় ইফতারি, বিরিয়ানি দেয়, খিচুড়ি দেয়, মুড়ি দেয়, বুট দেয়, ওলাই খায়। আমার স্বামী প্রতিবন্ধী। ইফতারের আগে যখন সবাই পরিবারের সাথে ইফতার করতে দ্রুত গতিতে ছুটে চলেন, তখন রাস্তাতেই থেকে যান এসব অসহায় মানুষ। উঁচুতলায় যখন সবাই সামর্থ্য অনুযায়ী ইফতার করেন, তখন গাছতলায় উচ্চবিত্তের সহায়তায় পথ চেয়ে থাকেন তারা। হয়তো কারো না কারো একটু সহায়তায় মুখে হাসি ফুটবে তাদের পরিবারেও। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামে বেশ জমেছে শেষ দিকের ঈদের কেনাকাটা। বাহারি নানা পোশাকে ঠাসা বিপণী বিতানগুলো। বেদম ভিড় ক্রেতাদের। বাজারে দিন রাতের ব্যবধান কমে গেছে। ভারতকে হটিয়ে ঈদ বাজারের দাপট দেশীয় ও পাকিস্তানি কাপড়ের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। ঈদে নতুন পোশাকে সাজতে সব বয়সী মানুষের স্রোত এখন বিভিন্ন শপিং মলের দিকে। আড়ম্বর পরিবেশে ঈদের কেনাকাটা করছেন সবাই। চট্টগ্রাম মহানগরীর বড় বিপণী কেন্দ্র, টেরিবাজার, মিনি সুপার, সেন্ট্রাল প্লাজা, নিউ মার্কেট সহ সবখানেই বেজায় ভিড়। নারীরা কিনছেন শাড়ি, থ্রি পিস, তার সাথে মিলিয়ে জুতো। ছেলেদের পছন্দের তালিকায় পাঞ্জাবি, পাজামা। শিশুরাও মা বাবার সাথে ঘুরে কিনছে পছন্দের জামা কাপড়। বিপণী কেন্দ্রের পাশাপাশি সমান তালে বিকিনি চলছে সড়কে, ফুটপাতেও। দেশি বিদেশি নয়, গুণমান দেখে পোশাক কিনছেন ক্রেতারা। দাম আগের মতোই বলছেন ক্রেতা বিক্রেতা। ফ্রক, লেহেঙ্গা আর একটা থ্রি পিস। পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশের মধ্যে যেটা আমাদের পছন্দ হবে সেটাই কিনবো। ঈদে যা কিছু কেনা লাগে আর থ্রি পিস, ব্যাগ, জুতা সবকিছুই কিনতে আসছে এন্ড সবকিছুই পেয়ে গেছি অনেস্টলি। একসাথে নিচে আমরা শপিং করার জন্য দূর থেকে হলেও এখানেই আসি সবসময় এবং রিজনেবল প্রাইসে কেনার সুযোগ পাই। আমি আসলে নিজের জন্য আসি দেখতে, দেন আম্মুর জন্য আসি, দেখি পাকিস্তানি, ইন্ডিয়ান সবগুলো কালেকশনই দেখতেছি। আগে ঈদ বাজারে দাপট ছিল ভারতীয় কাপড়ের। এবার দেশীয় কাপড়ের পরেই বেশি বিক্রি হচ্ছে পাকিস্তানি কাপড়। পাকিস্তানি গারারা, সারারা এবং গাউনের বিশেষ সমাহার, যেটা আমরা এবং ভালো সারা পেয়েছি। 60% বাংলাদেশি প্রোডাক্ট, 30% পাকিস্তানি, 10% ইন্ডিয়ান। 10% হবে না, আর কম হবে। বিশেষ করে বাচ্চাদের শপিং এখন পুরোপুরি প্রায় শেষের দিকে, আমরা সেই আইটেমগুলোই বেশি সেল করতেছি। এদিকে মার্কেটের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, বাংলাদেশের কাপড়ের মান ভারত পাকিস্তানের থেকেও ভালো। ঈদ আসলে আমরা নিজস্ব সিকিউরিটি নিয়োগ করি। আমরা এই যে সিএমপি কমিশনারের পক্ষ থেকে এবং কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেন। আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখন ইন্ডিয়ার প্রোডাক্ট থেকে হার মানাবে। এখন আমরা প্রতিটা দোকানে যেই এই যে বাংলাদেশে যে আমাদের মালগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা পাকিস্তানের চেয়েও কম না এবং ইন্ডিয়ার মালামাল থেকে সেটা কম না। ঈদ উপলক্ষে চট্টগ্রামে বেচাকেনা 3000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে ছাত্র নেতাদেরকে সমঝোতার চাপ। চাঞ্চল্যকর পোস্ট হাসনাতের। দলটিকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে রাজুতে জমায়েত। হতেই হবে শেখ হাসিনার গণহত্যার বিচার, দাবি বিএনপির। 36 জুলাই ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার, বলছে জামায়াত। বৈশাখে নতুন চাল না আসা পর্যন্ত চালের দাম কমার আশা নেই। সবজি, সেমাই, চিনিতে স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।